বৃষ্টি শেষ হওয়ার পরে শুকনার সিজন আসছে। আর এই শুকনার সিজনে গ্রামের বাড়িতে অনেক ধরনের কাজ থাকে, বিশেষ করে মা বোনদের প্রচুর কাজ থাকে। ঘর দরজা সাজানো গোছানো, ঘর দুয়ার লেপা পোছা করা, যাদের কাঠের ঘর আছে, মাটির ঘর, তাদের লেপা পোছার কাজ করা লাগে। আমিও এই ধরনের কাজগুলো নিয়ে খুব ব্যস্ত আছি। এদিকে হাজবেন্ড দীর্ঘ 1 বছর বাড়ি থাকার পর এখন তার কর্মস্থলে চলে যাচ্ছে, সেটা নিয়েও একটু ব্যস্ততার ভিতরে আছি। একজন পুরুষ মানুষ কর্মস্থল ত্যাগ করে বাড়িতে যদি একটা বছর বসে থাকে, আসলে অনেক কিছুই এলোমেলো থাকে। আর যেহেতু সে চাকরির স্থানে যাবে, সেখানে অনেক কিছু ঘুষঘাস করে দেওয়ার একটা বিষয় থাকে, সেটা আমাকেই ম্যানেজ করে দিতে হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন হলো কোনো লং ভিডিও আপলোড দেওয়া হয় না, তো আজকে সময় করে একটা লং ভিডিও আপলোড দিলাম। অবশ্যই দেখবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। এমন একটা সিজন, চারোদিকে কাজ থাকে, যেমন গাছের সুপারিগুলো পাক ধরেছে, সুপারিগুলো লোক দিয়ে পাড়াতে হয়, সেগুলো গুছিয়ে গেছে বাজারে বিক্রি করে দিতে হয়। তো এই যে সুপারি চারা দেখছেন, এটা আমার শাশুড়ির নিজের হাতে লাগানো ছিল। তো আমার শাশুড়ি না ফেরার দেশে চলে গেছে, কিন্তু গাছে এখনো ফল ধরতেছে। তো কয়েক ধাপে ধাপে সুপারি গাছ থেকে তুলে নেওয়া হয়েছে। কাঁচা সুপারি কিছু নিয়েছি, পাকা সুপারি কিছু নিয়েছি। আমার ঘরের খড়িগুলো শেষ হয়ে আসছে, তাই কিছু খড়ি সংগ্রহ করতেছি। যেহেতু রোদ তোটে চারদিক, তাই রোদে শুকাইতেছি। আর নারিকেল গাছ থেকে নারকেলের পাতা সংগ্রহ করলাম, এটা শুকিয়ে নিয়েছি। এবং সাথে একজন লোক সুন্দরভাবে আমার সমস্ত কাজে সহযোগিতা করতেছে। আমিও বাইলগুলো খুব সুন্দরভাবে ঘুষাইতেছি। কি আর করবো, একা সংসারের একা মেয়ে, তাও ছোট, চারোদিকে নিজেকেই খোঁজ খবর নিতে হয়, নিজেকেই সবকিছু গুছিয়ে কাছিয়ে রাখতে হয়। যাই হোক, আমি সুন্দর করে খড়িগুলো ঘুষাইতেছিলাম। এদিকে আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে। যেহেতু সে 1 বছর পরে বাড়ি থেকে চলে যাইবে, তাই আমার জন্য সব ধরনের বাজার নিয়ে আসছে, যেন আমার বারবার বাজারে যেতে না হয়। তো যেহেতু বাচ্চা আছে, বাচ্চারও কিছু প্রয়োজনীয় জিনিসপাতি থাকে, কিছু খাবার দাবার, ওষুধপাতি, সবকিছুই সে সংগ্রহ করেছে বাজার থেকে। দায়িত্ব হলো অন্য রকমের একটা জিনিস, যা সবাই পালন করে না এবং অনেকে আসলে বুঝতেও চায় না বিষয়টা। আমার হাজবেন্ড সবসময় তার দায়িত্বগুলো পালন করার চেষ্টা করে। আমার প্রতি অনেক কষ্ট হইলেও সে সেটা মান্য করে চলার চেষ্টা করে। কিছু শুকনো মরিচ নিয়ে আসছিল, মেয়ে চাইছিল খিচুড়ি খাবে মুগ ডাল দিয়ে, তো মুগ ডাল নিয়ে আসছে, বুড়ের ডাল নিয়ে আসছে, ভীম সাবান নিয়ে আসছে। আমরা গ্রামের বাড়িতে থাকলেও আমরা সবসময় ভীম সাবান দিয়ে থালা বাসন ধোয়া হয়। মোটামুটি পর্যায়ে কিছু বাজার করেছে, যেন 1 মাস চলতে পারি। আসলে সবগুলো জিনিসপত্রে 1 মাস যাবে না, কিন্তু কিছু কিছু জিনিস 1 মাস পরেও থাকবে। আসলে সবকিছু নির্ভর করে আমার ব্যবহারের উপরে। যদিও আমার রুটি বানানো তেমন পছন্দ না সকালবেলা, তারপরও মেয়ে রুটি খাইতে চায়, তাই 2 প্যাকেট রুটি নিয়ে আসছিল। সাথে রসুন নিয়ে আসছে। রসুন ছোটটা আনা হয় নাই, কারণ ছোট রসুন এখন অনেক সময় নষ্ট বের হয়, তাই বড় রসুন নিয়ে আসছে। সাথে ছিল এলাচি, ছাল। আসলে পুরুষ মানুষ সংসার, স্ত্রী, বাচ্চা কাচ্চা বাড়িতে রেখে দূরে চলে গেলে একটা মনে টেনশন থাকে অন্য রকমের। আমার হাজবেন্ডের কাছ থেকে সেটাই দেখতে পেলাম। 3 কেজি পেঁয়াজ নিয়েছিল, তো পেঁয়াজগুলো আমি একটা বাসা দিয়েছি। বাসা দিয়ে দেখলাম তেমন বেশি একটা নষ্ট বের হয় নাই, তো যেগুলো বের হয়েছে হয়তো 2-1 দিনে আমি খাইলে কমপ্লিট হয়ে যাবে। তেল নিয়ে আসছে পুষ্টি কোম্পানির 5 লিটার। যদিও একা মানুষ, বাচ্চা ছোট, সাথে 5 লিটার তেলের প্রয়োজন হয় না, তারপরও বাচ্চা বিভিন্ন ধরনের নাস্তা পানি খাইতে চায়, সেই জন্য তেলের প্রয়োজন, তাই 5 লিটারই আনছে 1 মাসের জন্য। সবগুলো বাজার এসে ধীরে ধীরে বের করে দিয়েছিল, আমি ধীরে ধীরে এগুলো আবার গুছিয়ে রাখছিলাম। যেহেতু আমি আগে থেকে কোনো রাখার মতন কোনো বাড়া আমি তৈরি করে রাখি নাই, তাই তাড়াহুড়োর ভিতরে আমি যেটাই হাতের নাগালে পাইছি সেটার ভিতরেই সবকিছু গুছিয়ে গাছিয়ে রাখছিলাম। মেয়ে বেগুনি খেতে প্রচুর পছন্দ করে, তাই ভেষণ নিয়ে আসছে একটু বেশি পরিমাণই। ধীরে ধীরে আমার হাতের কাছে যেগুলো বাটা ছিল, সেইগুলো ধীরে ধীরে আমি সবকিছুই ধীরে ধীরে গুছিয়ে রাখছি। লবণ 2 প্যাকেট আজকে বাজার থেকে আনা হয় না, এটা আগেই ছিল। আমার হাজবেন্ডের দোকান ছিল, সেই সময় দোকান ছাড়ার পরে যে লবণ ছিল, সেখান থেকে এখনো কিছু লবণ আছে। মেয়ের জন্য কিছু ওষুধ নিয়ে আসছে, যেহেতু বাচ্চা মানুষ, শীতের সিজন, সুবিধা অসুবিধা হতেই পারে, জন্য একটা নাপা এবং রূপা নিয়ে আসছে, একটা অ্যান্টাসিড প্লাস নিয়ে আসছে। আমার জন্য মাঝে মাঝে গ্যাসের ওষুধ, আসলে কম বেশি সবারই খাওয়া হয়। আসলে টেক কেয়ার করলে এভাবেই টেক কেয়ার করতে হয়, যেন সব ধরনের সব কিছু গুছিয়ে রাখা যায়। একটা পুরুষ মানুষ চাইলে সংসারটা খুব সুন্দরভাবেই সাজাতে পারে, আবার না চাইলে সে এলোমেলো করে। যাই হোক, আজকে বাজারের ভিডিও শেয়ার করতে করতে আপনাদের মাঝে রান্নার ভিডিও শেয়ার করলাম। লাল শাক রান্না করছিলাম, চিংড়ি মাছ ছাড়া কিছু আলু কুচিয়ে দিয়েছিলাম, সাথে ছিল ডাল। মসুরের ডালটা আমি ঘন ঘন করে রান্না করেছিলাম। এটাই ছিল আমার আজকের রেসিপি। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী কোনো সময় একটা লং ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।